আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখন থাকছে আজকের সংবাদপত্রের প্রধান শিরোনাম। প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। সাবেক সেনাপ্রধান এর উপর নিষেধাজ্ঞা। আপনারা খবরটা হয়তো গতকালকেই জানতে পারছেন। যুক্তরাষ্ট্রের ঘোষণা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসায় অনেক প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি সারা দেশে এখন আলোচিত এবং টক অব দ্য টাউন। চার দোকান থেকে শুরু করে একবারে হাই লেভেল পর্যন্ত এই ঘটনাটা এখন নিয়েই আলোচনা। কি অভিযোগ? আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেছেন। অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করতে ভাইদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। কোন আইনে নিষেধাজ্ঞা? যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যাক্ট, রিলেটেড প্রমোশনস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031C ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞার আওতা থাকবে আজিজ আহমদ ও তার পরিবার সদস্যরা যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য অযোগ্য হবেন। এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর সহ একটা ইনভেস্টিগেশন বেরিয়েছিল আল জাজিরার। আপনারা হয়তো জানতে পারবেন, বা জানার কথা। বাজেটের ঘাটতি মেটাতে আবার ঋণী বড় ভরসা। বাজেট ঘাটতি পূরণ ঋণ হিসেবে কোটি টাকায়। আচ্ছা, আগামী অর্থবছরের বাজেটে মোট ব্যয়ের তৃতীয়াংশের সংস্থানই হবে দেশি বিদেশি ঋণ নিয়ে। এ ঘটনা সরকারকে হয়তো হেয় করে। সাক্ষাৎকার আজিজ আহমেদের সাক্ষাৎকারে তিনি বলছেন যে এ ঘটনা সরকারকে হেয় করে। রাজনীতি থাকতে পারে বলে ধারণা, তবে গুরুত্ব দিচ্ছে না আজিজের নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ। 5 কোটি টাকা গচ্ছা, নতুন করে 12 কোটিতে সংস্কার। চট্টগ্রামে জাতিসংঘ পার্ক। দ্বিতীয় ধাপে ভোটের হার কম। কক্সবাজারে একজন নিহত। উপজেলা পরিষদ নির্বাচন। গতকাল 156 উপজেলায় ভোট গ্রহণ। রাত 11টা পর্যন্ত 106টি উপজেলায় ফল পাওয়া গেছে। মানবজমিন সংবাদ শিরোনাম। যে কারণে জেনারেল আজিজের নিষেধাজ্ঞায় চাঞ্চল্য। জেনারেল আজিজের পরে কে, জেনারেল আজিজের পরে আর কাকে এই নিষেধাজ্ঞা আসতে পারে? ব্যাপারটা এরকম। দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা। রাইসির নিরাপত্তা নিয়েই প্রশ্ন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে কাল রাষ্ট্রীয় শোক। আগামীকাল বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। জেনারেল আজিজ এবং অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান। পাওনা না পেয়ে ভাড়া বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইন্স। সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা চাঞ্চল্য। যুক্তরাষ্ট্রের আজিজ সিগন্যাল, আমার উপর নিষেধাজ্ঞার ঘটনা সরকারকে কিছুটা হেয় করে। আজিজ আহমদের বিবৃতি। জেনারেল আজিজের নিষেধাজ্ঞা ও ভিসানীতি এক নয়। পররাষ্ট্রমন্ত্রী, নিষেধাজ্ঞায় খুশি না হয়েই নিজেদেরই শক্তিতেই সরকারকে সরাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক। আর্টিকেল 19 বিবৃতি। ক্রলিং পেগ মানছে না ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের ডলারের বিনিময় হার প্রদত্তি। মার্কিন ব্যবসায়ীগুলো গত 2 দশকে বাংলাদেশকে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখেছে। মার্কিন রাষ্ট্রদূত। গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টায় ক্ষুব্ধ বাইডেন। গাজায় গণহত্যা চালাচ্ছে না ইসরায়েল। আবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষেই সাফাই। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আগামীকাল। ঢাবি এলাকায় গোলাম মাওলা রনির গাড়িতে হামলা। আমার মনে হয় যে গোলাম মাওলা রনিকে সিকিউরিটি নিয়ে চলা উচিত। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম। মার্কিন নিষেধাজ্ঞায় জেনারেল আজিজ। লঘুদণ্ডে প্রশাসনে বাড়ছে বিতর্কিত কর্মকাণ্ড। ভোটার উপস্থিতি কম, বিভিন্ন স্থানে সংঘর্ষ, কক্সবাজারে নিহত 1।
নিম্নচাপের রূপ নিয়ে ঘূর্ণিঝড় পরিণত হওয়ার আশঙ্কা, ঘূর্ণিঝড় হতে পারে। দালাল চক্র থেকে দূরে থাকুন, যোগ্য কর্মীদের ভিসা হবেই। বাংলাদেশটাই পুরো দালালে ছেয়ে গেছে, তা কি করবে, মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। আল্লাহ তুমি এদেরকে হেফাজত করুন। সমকালের সংবাদ শিরোনাম, সাবেক সেনাপ্রধান আজিজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায়। খবরটা তো প্রত্যেক ব্যাপারেই একবার গুরুত্ব সহকারে হেডলাইনে বড় করে ছাপা হয়েছে। যেভাবে ভোটার খরায় বিক্ষিপ্ত সংঘর্ষ নিহত একজন, সিসিটিভি ফুটেজে এমপি সঙ্গী 2 বাংলাদেশি কারা, ইরান কি ঝুঁকিতে পড়ল। যুগান্তরের সংবাদ শিরোনাম, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি, জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। দ্বিতীয় ধাপে ভোটের হার আরও কম, রাইসির প্রথম জানাজায় লাখো মানুষের ঢল। ইত্তেফাকের সংবাদ শিরোনাম, ভোট নিয়ে সংকট নেই, সংকট রাজনৈতিক, সিইসি হাবিবুল্লাহর বিবৃতি। বিভিন্ন স্থানে জাল ভোটের অভিযোগ, উপজেলা পরিষদ নির্বাচন। গণমাধ্যমের উপর করের বোঝাই সহনীয় করার দাবি এফবিসিসিআইয়ের। কৃষিখাতে ফলন বাড়াইতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চাইলেন মাননীয় প্রধানমন্ত্রী। রাইসিকে ইরানে শেষ শ্রদ্ধা দুর্ঘটনা তদন্ত চলছে। কালবেলার সংবাদ শিরোনাম, অস্থায়ী 1989 চিকিৎসককে পদোন্নতি দিতে তুগলকি। নিশ্চয়ই কোনো ধান্দাবাজি আছে ওখানে। নিষেধাজ্ঞার বিষয়ে আজিজ বললেন, দুর্ভাগ্যজনক, সবই দুর্ভাগ্যজনক। দ্বিতীয় ধাপে ভোটের খরা, চেয়ারম্যান পদে বিএনপির 6 জন বিজয়ী। নয়াদিগন্ত সংবাদ শিরোনাম, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সাবেক সেনাপ্রধান, গুরুতর দুর্নীতির অভিযোগ জেনারেল আজিজের বিরুদ্ধে। লুটপাটে ধ্বংস হচ্ছে সাদামাটির পাহাড়। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে যা জানা গেল। গাজায় ইসরায়েলি গণহত্যার পক্ষে সাফাই বাইডেন আবার ইসরায়েলির পক্ষে সাফাই গাইলেন। ভারতীয় ঋণে চসিকের সড়ক বাতির আধুনিকায়ন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা। পারিবারিক শাসনকে নেতিবাচক হিসেবে উপস্থাপন, আর্থিক খাতে অশ্লীল সংকেত দেখছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক। জাল ভোট, সংঘর্ষ, মৃত্যু, অনিয়মে দ্বিতীয় ধাপে উপজেলা ভোট সম্পন্ন। ভোটারদের খরা উপজেলায়। %30 বেশি ভোট পড়েছে, উৎসবের নয়। গণমাধ্যমে সিইসি। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, জেনারেল আজিজকে মার্কিন নিষেধাজ্ঞা। আর এদিকে অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে, প্রধান বিচারপতির বিবৃতি। মিথ্যাচারে টিআইবি আর কিছু বুদ্ধিজীবী, জনাব উবাইদুল কাদেরের আরেকটা বিবৃতি। আর টিআইবি নাগরিকের তথ্য চুরির ঘটনা আতঙ্কজনক, টিআইবি প্রধান। ভোটারের ভাটায় খুন, সংঘর্ষ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জাল ভোট, ছিনতাই, দখলের অভিযোগ। দুর্ঘটনা, হত্যা তদন্তে ইরান। প্রেসিডেন্ট রাইসি জানাজায় মানুষের ঢল। বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক আগামীকাল। অনেক প্রশ্নের উত্তর মিলছে না। এমপি আনার অপহত নাকি আত্মগোপনে। এবারও আওয়ামী লীগ নেতাদের জয় জয়কার। মাটি খুঁড়ে মিলল 3টি লাশ। জামায়াত নেতা আজহার সহ 11 জনের কারাদণ্ড। 30% বেশি ভোট পড়ে থাকতে পারে সিইসি নিজেই জানে না যে কত % ভোট পড়ছে। ক্রিকেটে যুক্তরাষ্ট্রের কাছেও হারল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছেও হারল বাংলাদেশ। দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম, ভোটার খরায় শেষ দ্বিতীয় ধাপেও ভোট। উপজেলা পরিষদ নির্বাচন। কক্সবাজারে সহিংসতায় যুবক খুন। শরীয়তপুরে সাংবাদিকদের উপর হামলা। সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞায় ভিসা নীতির অধীনে নয়, আগে জানান হয়েছিল। নিষেধাজ্ঞায় তাদের উপকর্ম থামেনি, ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি। নিষেধাজ্ঞায় তাদের উপকর্ম থামেনি।
মাটি খুঁড়ে পাওয়া গেল নারীসহ 2 শিশুর লাশ। মাঠের কর্মসূচিতে সরব থাকতে চায় বিএনপির মিত্ররা, একটু স্পিরিট বাড়বে। ইব্রাহিম রাইসিকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল দেশ রূপান্তর মার্কিন নিষেধাজ্ঞায় আজিজ নীতিগত অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। এটা প্রথম শুরু হলো আর কি। কৃষিতে অস্ট্রেলীয় প্রযুক্তি সহায়তা চান মাননীয় প্রধানমন্ত্রী। নিখোঁজ আনারকে নিয়ে শঙ্কা, এমপি বলে দিয়েছে সবই ভোট কাটেন 1 ঘন্টা সময়, আরো কম ভোট, আরো বেশি অনিয়ম। শিক্ষকরা ছাত্রলীগ করতেন বলেই কুমিল্লায় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক। আর্টিকেল 19-এর তথ্য। নির্বাচনের মধ্যে ইসি সচিব রদবদল। রাইসির হেলিকপ্টার থেকে সংকেত আসছিল না। ফের মালদ্বীপের শ্রমবাজার বন্ধ। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।